হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা তাহলে আজকে আরেকটা ম্যাথ করতে যাচ্ছি, সেটা হচ্ছে 3.1 এর 15 নম্বর অঙ্কটা। এই টাইপের অঙ্কগুলো পরীক্ষাতে অনেকবার আসছে, বোর্ড পরীক্ষায়, ঠিক আছে? আবার এই অঙ্কটাকে কয়েকভাবে ঘুরাই আসছে, বুঝতে পারছো? অঙ্ক সেম, জাস্ট ঘুরাই আসবে। এটা উদাহরণে কিছু আছে অঙ্কটা। তো আমরা যদি একটা অঙ্ক দিয়ে যদি আমরা কয়েক রকমের বুঝা দিতে পারি, তাহলে আমাদের যত বোর্ড কোশ্চেন আছে এই টাইপের অঙ্ক, ঠিক আছে, সবগুলো আমাদের কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু প্রশ্নের দিকে আসি। প্রশ্ন বলতে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার সমান 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4 হলে ক নম্বর হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত, খ নম্বর হচ্ছে ab এর মান কত। আচ্ছা, একটা জিনিস একটু করে খেয়াল করো তো, আমরা প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করি। এখানে যে দুইটা মান দেওয়া আছে, এই জিনিসটা সেম ফরম্যাট না প্রায়? পার্থক্য কোথায়? এখানে স্কোয়ার আছে, এখানে 4 আছে, এখানে কি একটা একটা পাওয়ার 2 কম আছে, ঠিক না? দেখো ক নাম্বার যেটা বের করতে বলছে, স্কোয়ার আর বি স্কোয়ার মান বের করতে বলছে, মাঝখানে কোনো এবি আছে? মানে আমাকে মাঝখান থেকে এবিটা বাদ দিয়ে দিতে হবে। খ নাম্বারে গিয়ে বলছে এবিটা থাকবে আর কোনটা থাকবে না, স্কোয়ার বি স্কোয়ার থাকবে না। তাহলে আমাকে এমন ভাবে প্রসেসিং করতে হবে যাতে ক নাম্বারে যাতে মাঝখানে কি চলে যায়, এবিটা চলে যায়। তাহলে আমরা তাহলে প্রশ্ন দিকে যাচ্ছি, কেমন? আচ্ছা, তাহলে আমরা আমাদের প্রথমে যেটা বড় দেওয়া আছে না, টু দি পাওয়ার স্কোয়ারে, সরি পাওয়ারের ঘাত যেটা বড় দেওয়া আছে না, আমরা ওইটা ধরে ম্যাথটা শুরু করব। বুঝতে পারছো? আমরা কোনটা দিয়ে শুরু করব? যেটা ঘাত বড় দেওয়া থাকবে, দুইটার মধ্যে কম্পেয়ার করবা, যেটা বড় দেওয়া থাকবে ওইটা ধরে আমরা অঙ্কটা শুরু করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু করে দেখো তো, দেওয়া আছে দিয়ে আমরা প্রথমে লিখি। কি দেওয়া আছে আমাদের? a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার সমান কত, 8, ঠিক আছে? আচ্ছা, এটাকে তো এমনিতে a স্কয়ার ab b স্কয়ার এই টাইপের কোনো সূত্র নাই, আছে? নাই। তাহলে এটাকে আমরা সূত্র করতে হলে কি হতে, একটু প্রসেসিং করতে হবে। আচ্ছা দেখো তো একটা জিনিস, আমরা যদি এখানে a টু দি পাওয়ার 4 2 a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 লিখি, যদি বাইরে একটা মাইনাস a স্কয়ার b স্কয়ার লিখি, তাহলে এটাকে ভুল বুঝাবে? আমরা একটা a স্কয়ার b স্কয়ার বেশি আনছি, ওটা দিক দিয়ে মাইনাস করে দিচ্ছি। কারণ কি, আমরা এখানে সূত্র ফেলবো, কি ফেলবো? হ্যাঁ, ওইটাই আগেরটাই আসতেছে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা এখানে এটাকে এটাকে সূত্রে ফেলা যাচ্ছে না। কোন সূত্রে ফেলা যাচ্ছে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র আমরা শিখছি না? আচ্ছা, তাহলে আমরা সূত্রে ফেলতেছি, দেখো আমরা যদি একে ভাঙি, a স্কয়ার হোল স্কয়ার প্লাস 2a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার, ঠিক আছে, মাইনাস a স্কয়ার আবার কি b স্কয়ার, ঠিক আছে, ইকুয়াল টু কত? আমি জিনিসটা ভেঙে লিখতে হবে বোঝানোর স্বার্থে, বা যাতে তোমরা ভালো করে বুঝতে পারো ওই সাথে, তো নাহলে ডিরেক্টলি এখান থেকে লিখে ফেলা যায়, কেমন? আচ্ছা, তাহলে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার কোন সূত্র? a প্লাস b হোল স্কয়ার। তাহলে দেখো এখানে a মানে হচ্ছে a স্কয়ার, ঠিক আছে, আর b মানে কি? তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস কি, সরি, এটা সূত্রটা a প্লাস b হোল স্কয়ার, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে কি, a প্লাস b হোল স্কয়ার না? আচ্ছা, ওই পাশে কি থাকে? ওই পাশে থাকে হচ্ছে, দেখো এটা একটু খেয়াল, আমি একসাথে একটা লাইন স্কিপ করতেছি। এখানে এখানে a স্কয়ার b স্কয়ার না? আমি যদি a b কে ভিতরে রেখে বাইরে স্কয়ার লিখি, জিনিসটাকে ভুল বুঝাবে? কারণ এবার দুটো গুণাকার আছে, স্কয়ারটা দুইজনের জন্য, ঠিক আছে? তাহলে আমি এখানে কি করব, আমরা a b কে একসাথে লিখে বাইরে কি লিখলাম, স্কয়ার, ঠিক আছে? হ্যাঁ, ইকুয়াল টু কত, 8। দেখো তো এবার এখানে একটা জিনিস খেয়াল করো, এটা আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়তেছে না? কোন সূত্র? a প্লাস b ইনটু, বুঝতে পারছো তো? সব সূত্রের খেলা এখানে, সূত্র ছাড়া অঙ্কগুলো করতেই পারবে না। তাহলে দেখো আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, এখানে a মানে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, ঠিক না? তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab, আরেকটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab, ঠিক না? ইকুয়াল টু কত, 8, ঠিক আছে? এবার একটা জিনিস খেয়াল করো, এই যে প্লাস যেটা দেওয়া আছে, এটা মানটা প্রশ্নে দিছে না, কত, 4। এটা একটু এদিকে দিকে সাজাইলে আগেরটার মতো হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা এটার মানটা 4টা লিখে দিতে পারতেছি না, কিন্তু কি, a স্কয়ার মাইনাস ab প্লাস কি b স্কয়ার সমান কত, 8। বুঝতে পারছো নাকি বুঝো নাই? আচ্ছা, এবার দেখো, তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস কি b স্কয়ার সমান কত, 8/4। 8/4 মানে কত, 2। আমি একসাথে 2 লিখে ফেলতে পারতেছি না, 4 দুগুণে 8 আর কি, বুঝে গেছে? আচ্ছা, তাহলে আমরা এটার মানটা কি পাইছি, 2, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, এবার দিব এখন। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে এ ফরম্যাট সমান হয়ে গেছে না? হ্যাঁ, শুধু পার্থক্য কোথায়? এখানে মাইনাস আইডি আছে, এখানে কি আছে, প্লাস আইডি। এখান থেকে দুইটা অঙ্ক করতে পারি। যদি a স্কয়ার b স্কয়ার মান বের করতে বলে, আমরা যোগ করে দিব। কি করে দিব? কেন যোগ করব? কারণ যোগ করলে ab চলে যায়, এটা মাইনাস এটা প্লাস,
বুঝা গেছে? আর যদি এ বির মানটা বের করতে পারে তাহলে আমরা কি করে দিব, বিয়োগ করে দিব। বিয়োগ করলে হবে কি, যখন সাইন পাল্টে যাবে এই মাইনাস এবিটা কি হয়ে যাবে, প্লাস এবি হয়ে যাবে, এবং এই দুইটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস মাইনাস এ স্কয়ার বি স্কয়ার চলে যাবে, এবি এবি যোগ হয়ে এবির মান বের হবে। যেটা বুঝতে পারছো না, বুঝো নাই? আমরা এখন ক নাম্বার করতেছি, যেহেতু ক নাম্বার করতেছি তাহলে আমাদের মান বের করতে হবে কিসের, এ স্কয়ার প্লাস। এখন আমরা এখন দিয়ে কি করব, এখন দিয়ে আমরা প্রথম ছিল কি এ স্কয়ার প্লাস বি প্লাস বি স্কয়ার সমান কত, 4। এবং আমরা কি পাইছি, ক্যালকুলেশন করে আমরা পাইছি এ স্কয়ার মাইনাস বি প্লাস কি বি স্কয়ার সমান কত পাইছি, 2 না? এখন আমরা যেহেতু কি করতেছি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান বের করতেছি, এখন এটা কি করব, তাহলে যোগ করব। ঠিক আছে, যোগ করলে এবি এবি চলে যায়। দেখো আমরা যখন যে যোগ করি এখানে, তাহলে কি দাঁড়ায়, এটা যোগ করলে দেখো 2a স্কয়ার না প্লাস 2b স্কয়ার না ইকুয়াল টু 6 না, এরকম কি না? হ্যাঁ, আচ্ছা এবার দেখো 2 যদি আমরা কমন নিই, সরি এখানে যে 2 কমন নিই, তাহলে কি থাকে, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত, 6 না? সুতরাং a স্কয়ার প্লাস কি b স্কয়ার মান কত, 3। এটা आंसर, বুঝা গেছে? এবার আসো খ নম্বরে, খ নম্বরটা আরো সহজ। তাহলে এগুলো তো বুঝতে পারছো নাকি? আচ্ছা এবার খ নাম্বারটা আসো, খ নাম্বার দেখো, খ নাম্বার হচ্ছে এবি সমান কত, তাই না? তাহলে এখন দিয়ে আবার লিখো, এখন এখন বা এখানে দিয়ে লিখতে পারো, এখানে এ স্কয়ার প্লাস বি প্লাস বি স্কয়ার সমান কত, 4। আর এ স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার সমান কত, কত, 2 না? এখন কি করব, তাহলে আমরা কি করব, এখন যোগ করে তো একবার বের করছি এ স্কয়ার প্লাস বি, এখন কি করব, বিয়োগ করব। কেন বিয়োগ করব, বিয়োগ করলে সাইন পাল্টে যায়, সাইন পাল্টে গেলে বিটা পজিটিভ হয়ে যায়, দুটো নেগেটিভ হয়ে যায়। ঠিক আছে, যখন বিয়োগ যখন করব তখন এগুলো কি হয়ে যাবে, প্লাস ছিল কি হয়ে যাবে, এটা প্লাস, মাইনাস ছিল কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এটা মাইনাস ছিল এটা কি হয়ে যাবে, আর এবং এটা প্লাস ছিল এটা কি হয়ে যাবে, বুঝতে পারছো তো? এবার দেখো এটা প্লাস এবি মাইনাস, সরি এটা প্লাস এ স্কয়ার, এটা মাইনাস এ স্কয়ার চলে যায় না, এটা প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার চলে যায় না, এখানে কি থাকে, 2 এবি। বুঝা গেছে? দেখো 4 থেকে 2 গেলে, সুতরাং এবি সমান কত, এটা आंसर। জিনিসটা বুঝতে পারছো নাকি বুঝো নাই? বুঝা গেছে? হ্যাঁ, এই টাইপের অঙ্ক যা আসবে সব সেম, পরীক্ষাতে একটু ঘোরা দিতে পারে বিভিন্ন রকম, কিন্তু অঙ্কের ফরম্যাটটা কি থাকবে, সেম থাকবে। বুঝা গেছে তো?